What's up guys, it's Mr. Triple and welcome to my channel. আজকে আমরা ফ্রি ফায়ারে কিং হওয়ার চ্যালেঞ্জ করতে আছি। আমাদের নতুন আর্টিফ্যাক্ট হিসেবে কিং সোর্ড এসে পড়েছে, যেইটা নেওয়ার সাথে সাথে আমাদের মাথার উপরে একটা রাজার মুকুট এসে পড়ে এবং ওই মুকুটটা আসার পরে যে আমরা যখনই কোনো এনিমিকে মারবো না কেন ওই এনিমির আশেপাশে সব এনিমিদের লোকেশন এমনি আমাদেরকে দেখাতে পারবে। তার মানে ওইটা নেওয়ার পরে আমরা বেশি কিল করারও একটা চান্স পাবো। এর জন্য আজকের এই ভিডিওর ভিতরে 20টা কিল কমপক্ষে করার একটা চ্যালেঞ্জ আমরা করতে আছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এই দেখো গাইস, আমাদের আর্টিফ্যাক্ট বিল্ডের কাছে আমরা এসে পড়েছি আর এইখান থেকে শুধুমাত্র আমাদের কিং সোর্ডটা ক্লিক করা লাগবে। আর সাথে সাথে দেখো আমাদের বড়সড় একটা টাওয়ার এসে পড়েছে আর এইখানে একটা এনিমির আওয়াজ তো পাইলাম, মেবি এটা ছাদের উপরে। দেখো গাইস এই টাওয়ারটা কিং হয়ে গিয়েছে, আমার মাথার উপরে মুকুটও এসে পড়েছে আর এই টাওয়ারটার নিচে কি সুন্দর আমার নামও লেখা ছিল, মিস্টার ট্রিপল লেখাও ছিল ভাই। চলো গাইস আমাদের এখন থেকে শুরু করে কিং হয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ, তাও আবার 20টা কিল করা লাগবে। এই চান্দুকে তাড়াতাড়ি করে মাইটটা দেই ভাই, 20টা কিল করা কম কথা না ভাই। সোলো ভার্সেস স্কোয়াডে 20টা কিল করতে হবে, এইরকম একটা চ্যালেঞ্জের টার্গেট আমরা নিয়ে নিয়েছি। যেহেতু কিং হয়েছি এর জন্য কিন্তু আমাদের অনেক বেশি কিল করার একটা চান্সও রয়েছে, কারণ যখনই আমরা একটা এনিমিকে মারবো না কেন তখনই আমাদের আশেপাশে অন্যান্য এনিমিদের লোকেশনও আমরা জানতে পারবো। দেখো গাইস এই এনিমিকে যখন আমরা মারবো এই দেখো স্ক্যানারের মতো কাজ করতেছে এবং পিকের দিকে একটা এনিমি রয়েছে সেটা শো করলো মাত্র। মেবি এই গ্লুয়ালের পিছনে এটা, হ্যাঁ গ্লুয়ালের পিছনে, এন্ড বুম ভাই এটারও মেরে ফেললাম। এন্ড ওইটার মারার সাথে সাথে আমাদের আরো একটা স্ক্যানার কাজ করলো। এই হচ্ছে আমাদের কিং সোর্ডের পাওয়ার, আর এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে আজকে আমাদের করা লাগবে 20টা। ভাই কার সাথে দেখা হয়ে গিয়েছে দেখছো? খারাপে কি সুন্দর ভেন্ডিং মেশিন থেকে টিমমেটরা মনে রিভাইভ করতেছে নাকি? আর খারাপে কি বাজার করতেছে, আধা ঘন্টা ধরে বাজার করতেছে। কিরে নড়াচড়া করতেছে না, কিছু করতেছে না ভাই। আর মেয়েরাও তো এত টাইম লাগে না। হ্যালো ভাই, দেখি তুমি কি বাজার করতেছো, আমিও একটু দেখি ভাই। না তেমন কিছু নাই তো এখানে, আসলে ভালো চলো কেমন কিছু নাই তো এখানে। আরে আরেকজন তো এসে পড়ছে বললে তোর আবার ধরো এটা। আরে ভাই আরো একজন তো এসে পড়ছে, ওটা আমার কিল ভাই। খারাপে আইসেও কি সুন্দর মারতে নিছিল, এটা সিঙ্গেল পাবলিক ছিল, ওকে মারতে নিছিল না। করে সমস্যা না, আমি তোমাকে বাঁচাবো, আমি সবগুলোকে মেরে তোমাকে বাঁচাবো আর তারপর যে আমি তোমাকে মাইট দিব, কোনো সমস্যা নেই। আরে ভাই খারাপে এখনো পর্যন্ত বাজার করতেই আছে, মনে হয় বাজার করতে এসে তারপর নেট চলে গেছিল না, কেমন দেখা যেতেছে দেখো না। ওকে গাইজ আমার বারবার করে গ্লিচ হইতেছে। আর এই চান্দু আবার কেডা? হোয়াট দ্য হেক, কি সুন্দর চান্দুরা আমার কাছে আইসে আইসে মরে যাইতেছে ভাই। এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস। এমনি তো আমাদের 20টা কিল করা লাগবে। এন্ড চান্দু অনেকক্ষণ কাটালাম তোমার সাথে, থ্যাংক ইউ ভাই। আমার সোনিয়া ক্যারেক্টারও নিয়ে আসছে, ট্রাক নিয়ে নিয়েছি, এখন শুধুমাত্র মনস্টার ট্রাক দিয়ে উড়াবো আর তারপরে সে কিল করবো। চান্দুরা যদি একটা, আরে আর এখানে আটকে গেল কেন? ওরা ভাই এখানে অনেকজন রে, এটারে তো ঠেলা মারছি তো তাড়াতাড়ি করে। এটারে যদি ভাই ভুল হয়েছে মনে হয় রে, এখানে অনেকজন রয়েছে। এটারে এটা দিয়ে ব্লাস্ট করলে ভাই এটা অনেক বেশি ড্যামেজ, এটা ডাউন হয়ে গিয়েছে। আরো আসতেছে ভাই, এটারও মেরে দিয়েছি। আরো একটা রয়েছে দেখছো ভাই, ফুল স্কোয়াড তো এখানেই রয়েছে মনে হয় ভাই। জোনের বাইরে চান্দুরা কি করতেছিল রে, কোন জায়গা থেকে আসলো মাত্র? আচ্ছা গাইস এই চান্দু এদিক দিয়ে আসবে কিন্তু জানে না আমি তো রেডি হয়ে রয়েছি। আব্বা আমার মনস্টার ট্রাক, ওইটা আমার মনস্টার ট্রাক। খারাপ কি দৌড়টা মারছে দেখছো নি গাইস? এই যে আমাদের কিং সেজে রয়েছে না, এর জন্য কিন্তু আমরা এক একটা এনিমিকে মারতেছি আর সাথে সাথে আশেপাশে এনিমিগুলোরও লোকেশন পেয়ে যেতেছি। আর আমার ক্যানজারি মনে হচ্ছে যে এইখানেও মেবি একটা এনিমি রয়েছে। হ্যাঁ এখানে কি আদৌ কেউ রয়েছে? আর এইখানে এরিয়াতে ঢুকলে আমরা এমনি তো লোকেশনটা পেয়ে যাবো, এর জন্যই আসলাম জোনের বাইরে। না কেউ নাই রে, কিন্তু আমাদের মোটামুটি ভালো কিল হয়ে যাওয়ার কথা এতক্ষণে। কিন্তু তারপর ও এই তো কিলগুলো চান্দু দিব ছক্কা। ও ভাই কই উইরা গেছে দেখছো নিচে। আরে কেন ডিস্টার্ব করতেছো? একটা ঠুয়া খাইলেই তো হয়ে যেত। আব্বে ইয়ার এক কাজ করে গেছি, মনস্টার ট্রাকটা নেই তাইলে ওর গ্লোয়ালটা ফেটে যাবে আর তারপর যা মাইটটা দিব। আরে মেডকিট কি নিয়ে নিছো এত তাড়াতাড়ি? ওকে ওকে কোনো সমস্যা নেই। এইবার তো তুমি চিপা আটকে গেছো ব্রুদা তোমার প্যাকের ভিতর। আমার কি রে, দুই 4টা করে গুলি মারছি ভাই, 5টা গুলি খায়ও মরে না কেমনে কেউ? ভাই ভাই চলে যাও না, যা এটা এক গুলির মেহমান ছিল ভাই, তাই তো বলি এত গুলি খাইছে। না 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 দিছিল এখনই খারাপে। এটার কাছে মিশা ক্যারেক্টার আরে আছে রে, এটার মারতে পারবো না চাইলেও ভাই। আমি গাড়িটা যদি ফুটতো তাহলে তো একটা কথা ছিল। দৌড়ো ভাই চলেও গেল। ওকে গাইস কোনো সমস্যা নেই, আমাদের আপাতত মনে হয় নিচের দিকে চলে যাওয়া উচিত, কারণ এদিকে কি এয়ার ড্রপ নিতে ছিল না। না না এইখানে যদি আমরা আমাদের কিং সোর্ড না, আমাদের ওই যে স্ক্যানার যেটা রয়েছে সেন্সর বেকার, এইটা যদি লাগিয়ে দিই তাহলে আশেপাশে এনিমিদেরকে দেখতে পারবো। আর এখানে এমনি তো একটা ছিল, এই চান্দুরে আগে চান্দুর দেশে আমরা পাঠাবো তারপরে যে বাকিদের কথাবার্তা। আর চান্দু আমার কাছে
ওকং ছিল, সারপ্রাইজ দিয়ে দিয়েছি তোমাকে। আর সামনের দিকে দেখছো এনিমি, এর জন্য কিংসোরটা সরি এসেন্সর বেকনটা নিতে চেয়েছিলাম, যেন এনিমি আশেপাশে সবগুলোর লোকেশন গুলো দেখা যায়, পাওয়া যায়। আর এই দিক দিয়ে আমাদের মনস্টার ট্রাকটা কোনো রকমে ঢুকিয়ে বাইরে ভাই, এখানে কত ফাইট হয়েছে দেখছো, কিন্তু মেবি আর মাত্র দুইজনই রয়েছে। আবে এটা গাড়ির খারাপে, ওই গাড়ির পাবলিকটা, এইটার আগে মাইটটা দেয়া লাগতো রে। এটা আবার চলে গেছে মনে হয়, পিছনে আরেক চান্দু রয়েছে। আরে ইয়ার চলে যাও না ভাই, চলে যাও না। চলে গেছে ভাই, কিন্তু পিছনে যে চান্দু রয়েছে ওইটারে তো অন্তত মারতে পারবো আমরা। ওই চান্দু কোথায়? এই তো পাইছি পাইছি, এন্ড বুম। আরে ভাই কি ছয়টা মারছি দেখছো নি ভাই, কি ড্যামেজ ভাই, মনস্টার ট্রাক দিয়ে ডাউন হয়ে গেছে। পাবলিকটার সাথে আবারও দেখা হয়ে গিয়েছে, এন্ড এইটা সেই লেভেলের চ্যালেঞ্জ চালাইতেছি, এটারে মারতেই পারতেছিলাম না, কিন্তু এইবার ফুটিয়ে দিয়েছে ওর গাড়ি। এইবার কই যাবে চান্দু, এটা দেখবো আমি, দাঁড়াও। চান্দু চান্দু একটু অপেক্ষা করো, এদিক দিয়ে যদি মাইকটা দেয়। এটা কেন জানি মনে হচ্ছে টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করছে, আমি দেখে মনে হচ্ছিল ভাই। ওকে ওকে ওকে, আমি আওয়াজ পেয়েছিলাম টেলিপোর্ট ক্যারেক্টারের। এই দিক দিয়ে আর এক চান্দু ফাঁকা রেখে দিয়েছো দেখি, আমি ভাবছিলাম প্যাক করছো তুমি। আরে বেচারা, এদিক দিয়ে আরো এক চান্দু এসে পড়েছে। ধরো ধরো ধরো, ও ভাই স্নাইপার রয়েছে এটার কাছে, কেয়ারফুল থাকা লাগবে, কেয়ারফুল থাকা লাগবে। না না, আমি এত সহজে যাইতেছি না ভাই, টক্কা একটা লাগাই দিলে এখনই মরে যেতাম আমি। এদিক দিয়ে যাও, আর তারপর এইটার কাছে কিন্তু হেলথ থাকার কথা না। মিডকিট পুরোপুরি না নেওয়ার আগে যদি আরেকটা মারতে পারি। ডাউন হয়ে গিয়েছে দুই গুলিতে। লেটস গো গাইস, তাড়াতাড়ি কিল করার জন্য হচ্ছে মেইনলি এই দুই গুলি শটগানটা নিয়ে নিয়েছি। আর ভাই অলরেডি আমাদের 14টা কিল হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত 6টা কিল বাকি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য। টোটাল মিলিয়ে কিন্তু আমাদের 20টা কিল করা লাগবে, এটা মাথায় রাখা লাগবে গাইস। আর 20টার উপরে উঠবে যদি আমরা ঠিক মতো এনিমি পাই, কিন্তু এনিমি যদি আমাদের কাছে না এসে নিজেরা মরে যায়, তাইলে আবার আরেক বিপদ। গাইস 15টা কিল হয়ে গিয়েছে, 12 জন অ্যালাইভ রয়েছে, মানে 11টা এনিমি অ্যালাইভ রয়েছে, ওর মধ্যে থেকে অ্যাটলিস্ট 5টা কিল আমাদের করাই লাগবে। আর এইখানে আরো একটা গ্যাঞ্জাম চলতেছে ভাই, আমি নন স্টপ কিল করে যাবো, এখন আর কোনো থামাথামি হবে না। এইদিকে এই তো পাইছি আরেক চান্দুরে, এই দিক দিয়ে সোজা বড় চান্দু দেখে নাই মনে হয় আমাকে, নাকি না দেখছে না চান্দু, ও সারপ্রাইজ হেডশট দিয়ে দিছি। লেটস গো ভাই, ও কোন সে যে ঠাস করে হেডশট গুলো মারার মধ্যে যে মজা না ভাই, কিন্তু এখনো পর্যন্ত আরো এনিমি লাগবে আমাদের। আর এই চান্দুরে তো মারলাম, আশেপাশে কোনো এনিমি দেখলাম না, তার মানে আশেপাশে আর এনিমি ছাদের মধ্যে কেউ আছে নাকি? আচ্ছা গাই চলো এক কাজ করি, যেহেতু গাড়ির একটা আনছি আমি, এই বাইকে করে ঘুরে বেড়াবো। এমনি তো গাইস এটা নতুন বাইকের স্কিন আমাদেরকে ফ্রিতে দিচ্ছিল নাকি, এই স্কিনটা কোথায় পেয়েছি সেটাই ভুলে গেছি, কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। আর এটার ভিতরে মেবি এনিমিটা রয়েছে। আরে ভাই এটা মাইরো না, এটা আমার কিল। আরে রে ডাউন করে রেখেছিল ভাই আমার জন্য ভাই, থ্যাংক ইউ ভাই। 18টা কিল হয়ে গেছে, আর মাত্র 2টা কিল লাগবে গাইস, মাত্র 2টা কিল লাগবে। ওকে, আমাদের হুন্ডাটা তো নাই হয়ে গেল, কিন্তু ছাদ থেকে উপর থেকে টপকাইলো মাত্র খারাপে। আরে এটারে তো রকেট মারবো চান্দু। আর তারপরে যে চান্দু যখন এদিক দিয়ে আসবে তখনই চান্দু দেশে পাঠিয়ে দিব। আরো একটা স্কোয়াড ক্লিয়ার করে ফেলেছি। এই ভাই আর মাত্র একটা কিল, কমপক্ষে একটা কিল করে তারপর মইলো, এর আগে মরা যাবে না। পেলেই যে ভাই না দেখছো কি মাইটটা দিল, একটা গুলি লাগছে তাতেই আমার অর্ধেক নাই। চান্দুরে কে জানি মেরেও ফেলছে, মির্জাফরি করে ওই পাশ থেকে কে জানি মেরে ফেলছে। এটা থ্যাংক ইউ ভাই, কোনো সমস্যা নেই, আমাদের আর একটা কিল করতে পারলে হলো। লেটস গো 20টা কিল করে ফেলেছি। আর এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ভুইয়াটা করা। আর এখনো পর্যন্ত কিন্তু 5 জন এনিমি লাইভ রয়েছে, তার মানে এই চান্দ সবগুলার যদি আমি মারতে পারি তাহলে আমাদের টোটাল কিল হবে 25টা। কিন্তু এই সবগুলো একই স্কোয়াডের রে, যে এইভাবে করে তেরে আসতেছে, 12টা বাজবে তো আমাদের ভাই। এই চান্দুর আগে মাইটটা দেওয়া লাগবে, কিন্তু এটা এত দূরে কেন, ড্যামেজ পাবো না। ও যাক ডাউন হয়েছে গাইস, এদিক দিয়ে এই চান্দুর মাইটটা দেওয়া লাগবে। মোটামুটি ভালো লেভেলের ড্যামেজ খেয়েছে, খারাপ বিপদে পড়ে গেছি গাইস। সবগুলো এখন রিভাইভ হয়ে যাবে একা একা। ওরে ইয়ার না, আমার গাড়ি এসে পড়ছে বলে গাড়িতে করে উঠা পড়ি তাড়াতাড়ি করে আমি, কোনো সমস্যা নেই। গাড়ি ড্রাইভ করে না, খারাপ ইচ্ছা করে নাইমে গেছে ভাই রে ভাই, কি বিপদে বললাম আমি এটা। ও ভাই মিশাকার একটা ছিল দেখে, না হলে এতক্ষণে চান্দর দেশে ভাই আমার গাড়ির হেলথ দেখো। এই চান্দরে ঠেলা মারছি, তার মানে এটা এমনিই মেরে ফেলতে পারবো ভাই। ওইখানে পুরো স্কোয়াড মনে হয় একসাথে ছিল ভাই। সমস্যা হয়েছিল যখন ডিবিটিটা মারছে, আমি এটারও ডাউন করছি ওইটারও ডাউন করছি, কিন্তু খারাপ দুইটাই উঠে গেছে একসাথে ভাই। দাঁড়াও গাইস, আর মাত্র 3 জন পাবলিক অ্যালাইভ রয়েছে। আর আমি যেটুকু জানি যে 3 জনই মনে হয় একই স্কোয়াডের, যে কোনো একটারে যদি আমি কোনো রকমে ডাউন করতে পারি না, তাইলে আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। এন্ড ডাউন হয়ে গিয়েছে ভাই, আমার কাছে স্কার রয়েছে তাও লেভেল 3 এর, টেনশনই নেই। আরে গ্লুয়াল সময় মতো না পড়লে যা বিপদে পড়তে হয় ভাই। ওকে গাইস, একটা এত ডাউন করে ফেলেছি। ওই চান্দুরা এমনিতে ব্যস্ত থাকার কথা,
আমার মনে হয় এতক্ষণে হিল করে ফেলেছে না? ইয়েস, হিল করে ফেলেছে। তার মানে এই চান্দুরে আগে মাইটটা দেওয়া লাগবে আমার, ওই চান্দুরে আসার আগে। এন্ড আসা শুরু করেছে, তার মানে এইগুলারই আগে মাইটটা দিব। দাঁড়াও, এগুলারে ওরে ইয়ার, এইবার আর হিল করতে দিব না ভাই, এটারে আগে মাইটটা দেই। ইয়েস, এরা ড্যামেজ পাবলিক ছিল, অলরেডি ডাউন হয়ে গিয়েছে। আর মাত্র একটা থাকার কথা না, তিনজন এনিমি লাইভ, এর মধ্যে থেকে দুইটারে মেরেও দিয়েছি। ইয়েস, আর মাত্র একটা এনিমি রয়েছে। লেটস গো ভাই, ভুইয়া যদি করতে পারি ভাই, 24 কিলে ভুইয়া হবে ভাই রে ভাই। কোন সিচুয়েশন থেকে বেঁচে ফিরতেছি দেখছো? একটা পারফেক্ট টমেটো। এই চান্দুরে না রিল্যাক্স অবস্থাতে আমরা মারবো, কোনো রকমের তাড়াহুড়া করবো না আমরা। দেখি টমেটো দিয়েই মারার চেষ্টা করবো চান্দুকে। এদিক দিয়ে যদি টমেটোটা মারি, ও লাগছে, লাগছে না, লাগেনি রে, একটুর জন্য লাগলো না। ওকে গাইস, ড্যামেজ তো করেছি মোটামুটি। এইবার যে সোজা বরাবর রাশটা কি করবো? ইয়াস, রাশ এদিক দিয়ে যে বে ইয়ার টাসো মারে আবার খারাপে। ওকে গাইস, এই চান্দুরে ও ভাই দুই গুলি মেহমানি ছিল খারাপে। লেটস গো 24 কিল, 24 কিল, 20টা কিল করার কথা ছিল, 24 কিলে বুইয়া। এই ছিল ফ্রি ফায়ারে কিং